এই আবালটা, হ্যাঁ এই মোদী সরকার আবালটার কথাই বলছি। আমি তো শুধু আবাল বলছি, ওনাকে যে মানুষ কিভাবে বাজে বাজে মানে গালাগালি দিচ্ছে সেটা তোমরা ভালো করে জানো, কারণ ইনি দেশের মধ্যে যা লাগিয়েছে। তো মেন কথা আসি, এই আবালটা একদিনকে বলেছিল নাকি ভারতবর্ষকে এশিয়ার মধ্যে সব থেকে বড় ইকোনমিক কান্ট্রি বানাবো। কিন্তু আমি বলছি, এই কথাটা যেদিন বলেছিল না সেদিনকে তিনি তোমাদের সবার মাথাটা মুড়িয়ে দিয়েছে। কারণ তিনি চেয়েছিলেন ভারতবর্ষকে এশিয়ার মধ্যে সব থেকে বড় ইকোনমিক কান্ট্রি বানাতে না, তিনি চেয়েছিলেন ভারতবর্ষকে এশিয়ার মধ্যে সব থেকে বড় হিন্দু কান্ট্রি বানাতে, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু আমি বলছি মোদী সরকার আবার, আর যে গালাগালি দিতে পারছি না, আপনার এই স্বপ্নটা জীবনও সত্য হবে না, জীবনও পূরণ হবে না। কারণ এই পৃথিবীর একটা বাস্তব সত্য কি জানো, হিন্দু মুসলিম বলে কিছু হয় না। হিন্দু মুসলিম মানে হচ্ছে বিজনেস, মেন কথা হচ্ছে বিজনেস। পৃথিবীতে সে সমস্ত দেশগুলোর দিকে তাকাও যারা এগিয়ে গেছে না, তারা কোনোদিন হিন্দু মুসলিম বলে ডিবেট করেনি। তারা কোনোদিনও এই দেশের মতন সারা জীবন ঠাকুর দেবতা নিয়ে মারামারি করেনি। তারা দেশের ওপর উন্নতির উপর ফোকাস করেছে। কিন্তু এই আবালটা সারা জীবন মানুষের মধ্যে বিভেদ করেছে। 11 বছর ধরে শাসন এসেছে, আসার পর থেকেই এই লেগেছে কি করে হিন্দু রাষ্ট্র করবো। তোমরা বলতে পারবে যে ভারতবর্ষকে এশিয়ার মধ্যে টপ কান্ট্রির মধ্যে নিয়ে গেছে 1 নম্বরে? ওটা হয়নি আর হবেও না। যে সারা জীবন মানুষের মধ্যে বিভেদ করবে আর মানুষের মধ্যে মিথ্যা কথা বলবে, তার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আর পূরণ হতে গেলে আমরা পূরণ করতে দেবো না। কারণ আমরা সবাই মানুষ, আমরা এই পৃথিবীতে এসেছি কর্ম করতে, আমরা মিলেমিশে থাকতে। আমরা কি হিন্দু মুসলিম মানে এই হিসাবে কি নিজের মধ্যে ডিবেট করবো, যে নিজের মধ্যে 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 কি কাটাকাটি খুনাখুনি করবো? তোমরা বলো, তোমরা কি ধ্বংস চাও না সৃষ্টি চাও? অবশ্যই সৃষ্টি চাও। তো যদি সৃষ্টি চাও, তাহলে এই আবালের এই স্বপ্নটা কখনো পূরণ করতে দেবে না। কারণ আমি কিন্তু সত্যি বলছি, এই কিন্তু সবাইকে একদিন ফাঁসিয়ে নিজে কিন্তু এই দেশ ছেড়ে চলে যাবে, বাস্তবতা বলছি। আমরা জানি মোদী সরকার অনেক কিছু করেছে, কিন্তু তিনি যদি সব থেকে বেশি কিছু করে থাকে, তিনি হচ্ছে মানুষের মধ্যে বিভেদ আর ঝগড়াটা সব থেকে বেশি লাগিয়েছে। এই 11 বছরের মধ্যে দেখো তিনি কি করেছে। সব থেকে বেশি যদি কিছু করে থাকে সেটা হচ্ছে দেশটাকে কিভাবে হিন্দু রাষ্ট্র করবো। কিন্তু সেই যুগের সরকার কখনো হিন্দু মুসলিম নিয়ে কিন্তু ভেদাভেদ করেনি। নেতাজি যখন দেশটা স্বাধীন করেছিল, আজাদ হিন্দ যে ফৌজ বাহিনী তৈরি করেছিল, সেখানে কি হিন্দু মুসলিম দেখেছিল? তোমরা বিচার করো। তাই বলছি, এনাকে যে আবাল বলেছি, ইনি আবালেরও যোগ্য না, তিনি তার থেকে বড় কিছু। এবার তোমরাই বিচার করো যে আমি যেটা বললাম এই সিদ্ধান্তটা তোমরা গ্রহণযোগ্য মনে করে কিনা। যদি গ্রহণযোগ্য মনে করো তাহলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর আমি বলছি, হিন্দু মুসলিম নিয়ে মারামারি ভেদাভেদ করো না। বাবুর মসজিদ, এই মসজিদ, রাম মন্দির, হিন্দু মন্দির, এগুলো করে লাভ নেই। শিক্ষা, দেশের উন্নতি, এগুলোই মানুষের জীবনে লাভ এনে দেবে, এগুলোই মানুষকে তুলে ধরবে। ওই হিন্দু মুসলিম জাত পাত ভগবান নিয়ে কিছু করলে কিন্তু কোনোদিন তোমরা এগাতে পারবে না, বাস্তব কথা বলছি। কিন্তু সারা জীবন এই ভোট দেবে আর মরবে। তো এবার সম্পূর্ণটা তোমাদের উপর নির্ভর করছে। আর বিশেষ করে এই ভিডিওটাতে এই আবালটার কাছে পৌঁছে যাও। হ্যাঁ এই আবালটার কাছে পৌঁছে দাও। এই আবালটা মানুষের জীবনটা পুরো ধ্বংস করে দিয়েছে। শালা আবাল কোথাকার। আবালটাকে কি করেছে, মানুষের ভোট দিয়ে এই জায়গায় নিয়ে এসেছে। শালা আবাল।